সর্বভূতের প্রতি একাত্মবোধ থাকলে আমার অন্তরে আছে অহিংসা। অহিংসা পরম ধর্ম। অহিংসা থাকলে আমার অন্তরে জাগ্রত হয় আর একটা প্রেম। এই প্রেম ধর্মের মূল মন্ত্র। লাভ ইজ হিভেন্স বেস্ট গিফট। মরম স্বর্গের সবচেয়ে বড় দান। যখন যত প্রেম থাকবে তখন তখন শান্তি থাকবে। আর শান্তি পেতে লাগলে আমি এই যে ঈশ্বরের প্রতি একানুরক্তি ভক্তি, আর এই ঈশ্বরের প্রতি একানুরক্তি ভক্তি রাখার জন্য আমাক ঠাকুর সব কিছু দিয়েছেন। আমি সকালে ঈশ্বর প্রীতি করতে লাগে, প্রার্থনা করতে লাগে, নাম ধ্যান করতে লাগে। এই সব কিছু আমি করলে আমি নিশ্চয়ই শান্তি লাভ করব, ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবো। দাদা হইছে? জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় আমি গুরু, জয় গুরু। সকল দাদা এবং মায়েরাকে পরম পিতার শ্রীচরণে প্রার্থনা জানালাম, সবাই সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় ফণীধর নাথ দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, খুব সুন্দরভাবে সমাপনী সঙ্গীত এবং ডিপি ওয়ার্কসের বিষয়ে এবং ইষ্টভীতির বিষয়ে, ইষ্টভীতি করলে আমাদের জীবনে কি কি হয় এবং ডিপির কাজ বর্তমান কেন আমাদের করতে হয় সে বিষয়ে অত্যন্ত সুন্দর করে বাস্তবমুখী আমাদেরকে ইষ্টপথে চলার অনেক প্রেরণা দিলে আমি দাদাকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। দাদার সুস্থ দীর্ঘায়ু জীবন, দাদার পরিবারের পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা করি। আমাদের সঙ্গে এইভাবে থাকবেন। জয় গুরু দাদা। জয় গুরু নাথ দাদা, জয় গুরু। তো আমরা কার্যসূচি অনুসারী এখন পরবর্তী ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। বিষয় কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজ ৩৩তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, শ্রী ঠাকুরের অনুলেখক। 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, আমাদের সকলেরই প্রিয়, পরিচিত, শ্রদ্ধার, ভালোবাসা। আমি শ্রদ্ধেয় মণিলাল দাদাকে আহ্বান করছি ঠাকুরের কথা বলার জন্য। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় মণিলাল দাদা, জয় গুরু দাদা। অডিও অফ করা আছে, অডিও ভিডিও অফ করা আছে। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয় গুরু। আপনার অডিওটা অফ আছে। জয় গুরু। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয় গুরু। আপনার ডান দিকের অডিওটা বন্ধ করা আছে, অডিওটা খুলুন। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয় গুরু। জয় গুরু দাদা। অডিওটা বন্ধ করা আছে। মমতা মন্ডল, আপনার ভিডিওটা অফ করুন। মমতা মন্ডল। মনিরাদা দেখা যাচ্ছে, অডিও আসছে না। হ্যাঁ 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 দাদা, জয় গুরু দাদা। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে। দাদা অডিওটা অফ করুন, অন করুন, সরি, অডিওটা অন করুন। অডিও ভিডিও অফ করা আছে, ডান দিকে দেখুন। হ্যাঁ, টাচ করলে অন হয়ে যাবে। শ্রদ্ধেয়া শিখা চক্রবর্তী মা, জয় গুরু। দাদার অডিওটা অন করে দিন।
শিখামা জয়গুরু। দাদা অডিওটা হয়তো, হ্যাঁ জয়গুরু জয়গুরু, হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা অফ আছে, ভিডিওটা অন করলে হয়ে গেল। হ্যাঁ 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 হ্যালো। হ্যাঁ দাদা জয়গুরু 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 দাদা, হ্যাঁ শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরু জয় গুরু। জয়গুরু দাদা জয়গুরু, প্রণাম জয়গুরু জয়। আমি একটা মূর্খ বোকা মানুষ, বুঝলেন, কোনো কাজেই পারি না। আমি অডিও ফডিও এগুলি ঠিকই করতে পারি না, দয়া করে ক্ষমা করবেন। আচ্ছা, আজকে আজকে হচ্ছে 17 তারিখ, বুধবার। আমি দেওঘরে এসছি কয়েকদিন হয়। এখানে 13-14 কনফারেন্স গেল। একটু কনফারেন্স খবরটা আপনাদের বলে দেই, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে। পরম পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই বাবু এইবারে 14 তারিখে সকালবেলার মিটিং এ ফিলান্থপি অফিসের পিছনে অন্তত কয়েক হাজার ঋত্বিক, অধৈর্য, যাজক এবং ভক্তদের মাধ্যমে অপূর্ব অপূর্ব সুন্দর কথাগুলি বলেছেন। আমি গতকাল শ্রী শ্রী বাবুর সাথে দেখা করলাম। দেখা করে বললাম, আপনার যে কালকে আপনার যে 14 তারিখে বক্তৃতা দিলেন, এটা কোনো বক্তৃতা নয়, এটা আপনার মনের আবেগ, মনের কথা, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আপনার প্রাণপণ প্রচেষ্টা। প্রত্যেকটি মানুষ অত্যন্ত খুশি হয়েছে আপনার কথা শুনে। ঠাকুরের কাজ করার জন্য আপনি যেভাবে উৎসাহ দিলেন তা আমাদের সকলের মনে থাকবে। কালকে সকালবেলা আমি দাদার সাথে কথা বলে এইসবগুলো আলোচনা করলাম। আর আজকে এখানে নবদ্বীপে 1129তম সৎসঙ্গ হচ্ছে অনলাইনে। আমি কি বলবো, নবদ্বীপবাসীদের এত প্রচেষ্টা, এত দিন ধরে এইভাবে কন্টিনিউ করছে, এটা পরম সৌভাগ্য এবং আনন্দের বিষয়। আজকে আমার 33 পর্ব চলছে। আজ 33 পর্বের মধ্যে আপনাদের সামনে আমি আদর্শ না থাকলে কি হয় আর আদর্শ থাকলে কি হয়, এবং মানুষের মুক্তি কেমন করে হতে পারে, মুক্তিটা কি জিনিস, সংসার থেকে আমরা অনেকে মুক্তি চাই, আসলে সেই মুক্তিটা কি, ঠাকুর কি বলছেন, এই নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, 30শে মে 1963 সালে কলকাতার নিকটে ডায়মন্ড হারবার থেকে, ডায়মন্ড হারবারের সরিষা থেকে কয়েকজন শিক্ষক আসেন। তারা শ্রী ঠাকুরের সাথে দেখা করেন এবং তাদের মধ্যে একজন হলো সুজিত বাবু। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমার তো কোনো আইডিয়াল নাই, আদর্শ নাই, আদর্শ ছাড়া কি চলা যায় না? পৃথিবীর অনেক মানুষেরই কোনো আদর্শ নাই, তারা কি চলছে না? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আদর্শ ছাড়া কি চলা যায় না? শ্রী শ্রী ঠাকুর সেই কথার উত্তরে তাকে বলেছিলেন, তাহলে ফসকে যাব, নরবরের রকমটা বেশি হবে, নরবরের রকম অসিলেটিং রকমটা বেশি হবে, ফসকে যাবে, কোনো কিছু ডিটারমিনেশনে আসতে পারবে না।
আর আদর্শের থাকলে বাধা থাকলে, আদর্শের সহিত যদি বাধা থাকে তাহলে ব্যক্তিত্ব এবং বোধ, পার্সোনালিটি এবং ফিলিং, বোধ দুটেই বেড়ে যায়। আদর্শের সাথে যুক্ত থাকলে পার্সোনালিটি এবং বোধ দুটেই বেড়ে যায়। তারপর ঠাকুর একটা উদাহরণ দিলেন, ধরো আমি তোমাকে তুমি আছো, আমি আছোই, আমি তোমাকে বললাম MA পাস করো, MA-টা পরীক্ষা দাও। তুমি চেষ্টা করবে, মনে মনে হয়তো ঠিক করে নিলে কিভাবে কি করবে, তারপর ওয়ার্কআউট করলে ভিতরে তোমার অন্তর্দৃষ্টি খুলে গেল, তোমার তেজ বেড়ে যায়, তোমার ভিতরে ভাবের সৃষ্টি হয়, ওই ভাব থেকেই দৃষ্টি আসে। ভাবের সাথে যদি ইন্টেনশন, ইচ্ছা থাকে এবং সেরকম যদি চলা যায়, তবে কি করবে না করবে সেটা বোধে আসে, তখন মাথা ওই রকম হয়ে যায়। এই যে ঠাকুরের প্রতি অনুরাগের ফলে আমাকে MA পরীক্ষা দিতে বললেন, আমার মধ্যে ভাব আসলো, আমি চেষ্টা করলাম, আমার মধ্যে বোধ করলো কেমন করে, ওই চিন্তাতে এলোমেলো ভাবগুলো, আমার নড়বড়ে ভাবগুলো, আমার ফসকে ফসকে চলে যাওয়ার ভাবগুলো দূরীভূত হয়। সেই জন্য ঠাকুর বলেন আইডিয়াল দরকারই। আর আইডিয়ালের প্রতি ঠাকুর একটা বানিয়ে দিয়েছেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তুমি সেই আদর্শের প্রতি ভালোবাসার ফলে, আদর্শের কথার মান্যতা দেওয়ার ফলে তোমার ভিতরে একটা সবলতা ভাব আসবে, একটা এককেন্দ্রিক রকমটা আসবে, এবং ওই আসার ফলে তোমার সফলতা, তোমার জীবনে সফলতা বা সবলতা যাই বলি, সবই চলে আসবে। এইভাবে জীবন উত্থান হয়, এইভাবে জীবন বেড়ে উঠে। সেজন্যই আদর্শের দরকার, খুঁটির সাথে বেঁধে থাকা দরকার। বেঁধে নাকে নড়বড়ে হয়ে যায়, এদিক ওদিক ছিটকে যায়, নিষ্ঠা থাকে না, একটা জীবন চলনার পথ থাকে না, বিপথে চলে যায়। সেজন্যই ঠাকুর বলেন আইডিয়াল দরকার। ঠাকুর আমাদের আদর্শ, তাকে ভালোবেসে তাকে কাছে রাখলে আর ভয় কোথায়। তারপর প্রফুল্ল কুমার দাসদা, আমাদের আলোচনা পত্রিকার লেখক প্রফুল্ল কুমার দাসদা ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর লাহোর থেকে একখানা বই বেরিয়েছে, লিখেছে মোহাম্মদ আমিন। সেই বইটাতে আছে যে আল্লাহ তাআলা মানুষের জন্য প্রত্যেক যুগের প্রারম্ভে আল্লাহকে প্রেরণ করেন, যিনি নূতন করে ধর্মকে রূপদান করেন। এই কথাটা ঠাকুরকে পড়ে শোনালেন। দি সেইংস অফ প্রফেট মোহাম্মদ, এই বলে বইটার নাম। লিখেছেন মোহাম্মদ আমিন, 1955-এ লাহোর থেকে বেরিয়েছে। সেখানে আছে আল্লাহ তাআলা এই মানুষের জন্য যুগে যুগে প্রেরণ করেন। তখন প্রফুল্ল দাস জিজ্ঞাসা করলেন, এই যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, এটাকে শুধু আরব মানুষের জন্য না সকলের জন্য? ঠাকুর বললেন, শুধু আরব মানুষের জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্যই তিনি এসছেন হযরত রাসূল, শুধু মুসলমানের জন্য নয় বা আরবদের জন্য নয়। তারপর বললেন at the beginning of each age, তার কথার মানেই হচ্ছে যুগে যুগে তারা আসেন। তিনি শেষ নবী। শেষ নবী মানে নবী খতম বলে লেখা আছে। ঠাকুর নিজে বহুবার বলছেন, ওই কথা আমি বলেছি কিনা আমার ইয়াদে আসে না, শুধু ওই কথা আমি বলি নাই কোরআনে,
নিজের থেকেই বলছেন এ তো মোহাম্মদ, আমার তো ইয়াদে আসে না, ইয়াদে মানে মনে আসে না, নবী খতম হয়ে যাবে, নবী আর আসবে না, এই কথা ঠিক না। নবী সেই যুগের জন্য এসে সেই কথা বলে যান, সেই সময়কার জন্য নবী খতম হয়, নবী শেষ হয়, নবী আর আসবে না এই কথা বলেননি। এই কথা ঠাকুর বলছেন নবী কি খতম হয়ে যান, তখনকার যুগে তিনি শেষ নবী, যুগে যুগে তিনি তার দূতকে পাঠান। এই কথা গীতাতেও আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজেম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সকলেরই এক কথা, অধর্মের এক কথা, শ্রীকৃষ্ণেরও একই কথা, প্রফেটস আর অল সেম এন্ড সিমিলার। কালকে বাবুকে আমি এই কথা বলছিলাম, দাদা প্রফেটস আর অল সেম এন্ড সিমিলার। হযরত রসুল বা বুদ্ধদেব বা শ্রীকৃষ্ণ বা শ্রীরামচন্দ্র, শ্রী রামকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, শ্রী ঠাকুর, অনুকূলচন্দ্র, দে আর অল সেম এন্ড সিমিলার। তাদের একজনকে যদি আমি অবহেলা করি তাহলে সকলকেই অবহেলা করা হয়, একজনকে যদি আমি মান্যতা দিই তাহলে সকলকেই মান্যতা দিতে হবে, একজনকে অমান্য করা মানে সকলকেই অমান্য করা। একমাত্র সৎসঙ্গী দাদা এবং মায়েরা এবং ঠাকুরের যারা ভক্ত তারা মনে করেন যে আমরা শুধু ঠাকুরের ভক্ত নয়, আমরা হযরত রসুলের, শ্রীকৃষ্ণের, শ্রীরামচন্দ্রের, রামকৃষ্ণ পরমহংসদেবের, চৈতন্যদেবের, বুদ্ধদেবের আমরা সকলেরই ভক্ত। তিনি এই নবরূপে এসে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে আমাদের মধ্যে বিরাজ করছেন। তার সুযোগ্য পুত্ররা, তার সুযোগ্য রেতভাই সন্তানরা, ইষ্টজানিস পুরুষোত্তম প্রতীক রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ইষ্টজানিস পুরুষোত্তম প্রতীক, বংশধর যারা রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত থাকে নিরন্তর। স্ত্রী হলেন এম্বডিমেন্ট অফ পুরুষোত্তম এবং তার ছেলেরা রেত শরীরে তার রক্ত বহন করে তারা জ্যান্ত থাকেন তাদের মধ্যে। সেজন্য আমরা তাদেরকে মানি, আমরা তাদেরকে কর্ণাধার করে নেই, আমরা তাদেরকে কেন্দ্র কিলক করে নেই এবং তারা আমাদের পরিচালনা করেন কোন দিকে, আমরা যাতে ইষ্টের দিকে ইষ্টকেন্দ্রিক হয়ে উঠি। সেজন্যই পরম পূজনীয় বাবাই বাবু, শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় শ্রী শ্রী বড়দা সকলেই আমাদেরকে ইষ্টের দিকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের দিকে আমাদের আরো আরো করে বেড়ে যাওয়ার জন্য পথ নির্দেশ দেন, তার নির্দেশগুলি আমাদের সামনে তুলে ধরেন। সেজন্যই তারা আমাদের কাছে প্রিয়, সেজন্যই তারা সংঘাচার্য, সঙ্গের আচার্য, তারা কর্ণধার তারা। আর তারা মান্যতা দেন কাকে? এক্সিকিউটিভ বডিকে। এক্সিকিউটিভ বডি এবং তারা নিজেরা মিলে মান্যতা দিয়ে পরস্পরের সাথে এইভাবে শাসন চলতে থাকে, সঙ্গ চলতে থাকে। তাই ঠাকুর বললেন সকলেরই এক কথা, নবী কখনো খতম হয় না, নবী আসেন। প্রফেসর অল সেম এন্ড সিমিলার। আমি কালকে বাবাই বাবুকে বলেছিলাম, পরম শ্রদ্ধাভাজন বাবাই বাবুকে বলেছিলাম যে মেসেজ 2 নম্বর মেসেজের মধ্যে লাস্টে একটা বাণী আছে, সেই বাণীটার নাম হচ্ছে, আপনাকে বলছি, বাউ ফলো অ্যান্ড বি কালার্ড। সেই বাণীটা বেশ 2-3 পৃষ্ঠার বাণী। আমি শ্রী শ্রী বাবাই বাবুকে বললাম এই বাণীর মধ্যে রামচন্দ্রকে ফলো করার কথা আছে, কেন তাও উল্লেখ আছে।
শ্রীকৃষ্ণকে ফলো করার কথা আছে, তারও উল্লেখ আছে। বুদ্ধদেবকে ফলো করার কথা আছে, কেন কি জন্য, তাদের বিশেষ কি গুণ তাও আছে। যীশু খ্রিস্টকে ফলো করার কথা আছে, হযরত রসুলকে ফলো করার কথা আছে, লাস্টে গিয়ে রামকৃষ্ণদেবকে ফলো করার কথা আছে, চৈতন্যদেবকে ফলো করার কথা আছে। লাস্টে গিয়ে ওই বাণীর মধ্যে আছে প্রফেস আর অল সেম এন্ড সিমিলার। তাদের একজনকে ইগনোর করা মানে সকলকে ইগনোর করা, অবজ্ঞা করা বুঝায়। এই যে ঠাকুরের বাণীটা, এই বাণীটা সমস্ত পৃথিবীব্যাপী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান, আফ্রিকান, ফ্রান্স সকলের জন্যই প্রযোজ্য। সেই জন্য সকলেই মিলে আমরা পৃথিবীতে এক জাতি, এক প্রাণ, একতা। একত্রিত পৃথিবী তখনই হতে পারে যখন আমরা সকলে মিলে সেই এককে, অর্থাৎ একজন মাত্র প্রভেদ যিনি বারে বারে আসেন, তাকে অবলম্বন করে চলি। তারপর আরেকটা কথা বলি, আপনাদের সামনে হযরত মুহাম্মদের মক্কা থেকে তিনি মদিনা, মক্কা থেকে জেরুজালেম গিয়েছিলেন। হযরত মুহাম্মদের চালক ছিলেন একজন খ্রিস্টান। ইসমাইল এবং ইসাক দুই ভাই। ইসমাইল থেকে আসছে হযরত রসুল, আর ইসাক থেকে আসছেন জেসাস ক্রাইস্ট। এটা বিশ্বনবী বইতে বংশ পরিচয়ের মধ্যে লেখা আছে। শ্রী ঠাকুর হলেন শ্রী হযরত রসুলের গৌডিং ফ্যাক্টর যেমন খ্রিস্টান। হযরত রসুল একবার মক্কা থেকে চলে গেছিলেন জেরুজালেমে। জেরুজালেম গেলেন কে জন্য? এই জন্য গেলেন, তার গৌডিং যে চালক তিনি ছিলেন খ্রিস্টান, সেই জন্য জেরুজালেমে গিয়েছিলেন যে তিনি যিশুর অঙ্কে, পদ অঙ্কে তিনি তার জীবন নিঃশেষ করে দিবেন, যেহেতু তিনি মানুষের ভালো করতে পারছেন না। এবং এই নিবেদন করার জন্য তিনি একদিন রাত্রিবেলায় মক্কা থেকে, তার বাড়ি থেকে, অর্থাৎ কাবা মন্দির থেকে ঠাকুর দেখালেন এরকম ভাবে হাত নেড়ে নেড়ে খোদা 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 করে বলতে বলতে তিনি নিশিত অভিসারে সেই রওনা দিলেন। তারপর সেই জেরুজালেমে গিয়ে বসলেন। সেই মন্দিরটার নাম হচ্ছে আলাস্কা টেম্পল। বিরাট বিশাল মন্দির। আমার ছেলে আমাকে একদিন টিভিতে দেখাইছিল। সেখানে একটা পাথর ছিল, হযরত রসুল সেই পাথরে গিয়ে বসলেন। সেই পাথরটার নাম হচ্ছে জেকর প্রস্তর। সেই পাথরটা এখন কাবাতে নিয়ে আসছে, মুসলমানরা সেখানে যায়, সেখানে পাথরকে ঘুরে পাথরের মধ্যে চুমু খায়, তখন তাদেরকে বলা হয় হাজি। সেই পাথরটা ওইখানে ছিল। ওই নবী গিয়ে, হযরত রসুল গিয়ে জেরুজালেম গিয়ে এক রাত্রিতে কেমন করে গেলেন, কিরম রাস্তা ছিল, সেই রাস্তারও ঠাকুর বর্ণনা দিলেন। আমরা বড়দার বাড়িতে যাই ঠাকুরের ওই দিক দিয়ে, সেখানে এখন পিচের বাঁধানো রাস্তা হয়ে গেছে। আগে বাঁধানো ছিল না, আবলু খাবলু রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, এবং গাছগুলো দুই ধার থেকে এলে পরস্পর এসে যেন এড়িয়ে পড়তো, ক্রমশ এড়িয়ে পড়তো। ঠাকুর বললেন ওই কাবা মন্দির থেকে আমি যখন যাই রাস্তাটা ওই রকম ছিল। আশ্চর্যের বিষয়, সুশীল চন্দ্র বসুদা, শ্রী বড়দা, এরা সকলেই তখন সেখানে বসা ছিলেন। সুশীল দা ঠাকুরকে জিজ্ঞাসা করে বসলেন, ঠাকুর আপনার কি সেই রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে? ঠাকুর মাথা নেড়ে বললেন হ্যাঁ। হঠাৎ হঠাৎ যেন তারা বিদ্যুতের ঝলকের মতো তাদের পূর্বজন্মের কথা বলে ফেলেন, স্বীকার করে ফেলেন যে আমি হযরত রসুল ছিলাম। এই কথা আমি নিজে শুনেছি। তারপর তিনি ওখানে গিয়ে বললেন আমি বসলাম, আমি আসমান জগতে গেলাম। শ্রী বড়দা ওইখানে দাঁড়িয়েছিলেন ঠাকুরের সামনে, সেই বড়মার বারিন্দায়, সুদৃতি ভবনের একটু অপোজিটে, বাঁশঝাড়ের কাছে, যে জায়গা দিয়ে পিছন দিয়ে বড়দার বাড়ি যাওয়া যায়, শ্রী বড়দা দাঁড়িয়েছিলেন। দেবীদাকে বললেন তোর খাতাটা আমাকে দে। দেবীদার খাতার মধ্যে তিনি দাগিয়ে দিলেন কলম দিয়ে। আমি গেলাম, আমি বসলাম,
আমি আসমান জগতে গেলাম ইত্যাদি কথাগুলি দাগিয়ে দিয়েছেন, সেই দেবীদের খাতাতে এখনো সেই দাগ আছে। সুতরাং আমার ঠাকুরই হলেন হযরত রসুল, আমার এই বর্তমান যুগের পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম বৈশিষ্ট্যবালী আপূর্বমান, যিনি পৃথিবীতে ধরাধামে আবির্ভূত হয়েছেন 1888 খ্রিস্টাব্দে। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি শ্রী শ্রী হযরত রসুল, তিনি বুদ্ধদেব, তিনি রামচন্দ্র, একই লোক বারে বারে আসেন। সেই কথাটা তিনি মাঝে মাঝে প্রকাশ করে ফেলেন হঠাৎ হঠাৎ ভক্তদের কাছে। আমি একদিন বাবাই বাবুকে, শ্রদ্ধা বাবাবুকে জিজ্ঞাসা করেছিলেন, পূজনীয় বাবাবু জিজ্ঞাসা করেছিলেন, বাবু বলছিলেন ঠাকুরের সাথে আমাদের পার্থক্য কোথায় জানেন? ঠাকুর সবকিছু জানেন, সমস্ত জন্মের ঘটনা জানেন, আমরা জানি না। আমাদের বহু জন্ম হয়ে গেছে, কৃষ্ণকে বলেছিলেন শ্রীকৃষ্ণ, বহু নিমে জন্মানে, তোমার আমার বহুবার জন্ম হয়ে গেছে, কিন্তু তুমি জানো না, আমি জানি। The prime alone he knows it. ঠাকুর বলছেন the prime alone, সেই যে আসল কাজ, the supreme cause of creation, supreme cause of creation, ঠাকুরের কাছে জিজ্ঞাসা করো সেটা কি? ঠাকুর তখন বলছিলেন the prime alone he knows it. সেই প্রাথমিক একমাত্র তিনি, প্রাথমিক তিনি সেই কারণটা জানেন, আর কেউ জানে না। মানুষ তার জন্য প্রয়াসী, সেই জানার জন্য। মানুষ কোনোদিন সেটা জানতে পারবে কিনা জানি না, তবে মানুষের মধ্যে ভগবত্তার উদ্ভব হতে পারে। মানুষের মধ্যে ঠাকুর বললেন তোমরাও আমার মতো হতে পারো। করতে করতে হয়, চেষ্টা করতে করতে হয়, অনুরাগের মধ্যে দিয়ে হয়, ভালোবাসার মধ্যে দিয়ে হয়, চলন চরিত্র ঠিক রাখার মধ্যে দিয়ে হয়, পরাক্রমী উদ্যোগের মধ্যে দিয়ে হয়, অদচ্ছল, অটুট, অনর, আনঅসিলেটিং, আনটটারিং, আনরিপেলিং অ্যাডিয়ারেন্স, যাকে বলে অদম্য, অচ্যুত, অনর অনুরাগের মাধ্যমে। অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা, অনুরাগ মানে হচ্ছে তিনি আমার সব, আমার চোখ মুখ কান সবই হচ্ছেন তিনি। তার মধ্যে দিয়ে আমি যখন দেখি, তখন একটা কম্বলের মধ্যেও আমি ঠাকুরকে দেখতে পাই, একটা গাছের মধ্যেও আমি ভগবানকে দেখতে পাই, একটা ঘোড়ার মধ্যেও আমি ঠাকুরকে দেখতে পাই। ঘোড়ার পিঠে চাবুক মারার ফলে ঠাকুরের পিঠে গায়ে দাগ হয়ে গেল, কেন কেন কেন? ঠাকুর বলছিলেন দারোয়ান যখন ঘোড়াটাকে মারলো, আমি যেন দাদা ঘোড়া হয়ে গেলাম কিরকম, এবং আমি ঘোড়ার মতো যেন অনুভব করতে লাগলাম। ওই অনুভবটা এত বেশি হয়েছিল, ঘোড়ার পিঠে ঘোড়াকে যখন মারা হয়েছিল, ঘোড়ার ভিতরে যেই অনুভূতি আসছিল, ঠাকুর নিজে বলছেন আমি যেন ঘোড়া হয়ে গেলাম, সেই অনুভূতি আমি অনুভব করলাম। এর ফলে আমার পিঠেও দাগ পড়ে গেছে। এ হলেন আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যাই হোক, হযরত রসুল যখন মক্কা থেকে ইয়াতে জেরুজালেম চলে গেলেন, সেখানে তিনি ধ্যানে বসতেন। খ্রিস্টান দ্বারা গাইডেড হয়েছিলেন বলে জেরুজালেম গিয়েছিলেন, তাই খ্রিস্টানরা অনেকে মোহাম্মদকে অনুসরণ করলো। সেই পাথরে মানুষ চুমু খায়। একটু থেমে তামাক খেতে খেতে দয়াল ঠাকুর বললেন, পরম পিতা বলো, খোদা বলো, পরমেশ্বর বলো, এতে কোনো তফাৎ নাই। যে আচার্য তোমাদের, আমি তোমাদের যে বীজ নামের কথা বলেছি, তা বিহিত ভাবে করলেই মানুষ ঠিক ঠিক গড়ে উঠতে পারে। খোদা কইলেও জাত যায় না, গড কইলেও জাত যায় না, পরমেশ্বর কইলেও জাত যায় না, কারণ তারা ওই এক ঈশ্বরকেই বুঝে তার দ্বারা। সুতরাং দাদা এবং মায়েরা, আমরা সকলেই হচ্ছি সেই মানুষটির, সেই দেবতার, সেই পরম কারুণিকের এই অংশ। আমরা বুঝি না। আমরা যখন তার সাথে ওতপ্রোতভাবে আত্মিকভাবে যুক্ত হয়ে উঠি, আমার যখন সর্বস্ব তিনিময় হয়ে উঠেন, তখন এই সত্যিকারের ঈশ্বরত্ব বা ঠাকুরত্ব আমার মধ্যে জাগ্রত হয়। যে যতখানি করে তার ততখানি জাগ্রত, যে যতখানি করে তার ততখানি বুদ্ধি, যে যতখানি উপলব্ধি করে তার ততখানি বোধ,
সেজন্য বিভিন্ন মানুষের বিভিন্ন বোধ, বিভিন্ন বুদ্ধি, বিভিন্ন উপলব্ধি হয়। ঠাকুর বলেন আই থিঙ্ক, আই ফিল, আই সে, একটা কথা ঠাকুর প্রায় বলতেন। এই যে ঠাকুর কথাগুলি বলতেন, আই থিঙ্ক, আমি চিন্তা করি, আমি অনুভব করি, তারপর বলি। তারপর প্রফুল্লদা আসলেন, প্রফুল্লদা ঠাকুরকে বললেন, ঠাকুর আমি আর জীবন চাই না, আমি জীবনে মুক্তি চাই। শ্রী ঠাকুর মুক্তি মানে আমি বুঝিয়ে বললেন কি, জীবনকে নিয়ে মুক্তি। জীবন মুক্ত মানে জীবন নিয়ে মুক্ত, জীবনকে বাদ দিয়ে যে মুক্তি তা আমি বুঝি না। প্রফুল্লদা তাও ছাড়লেন না, তিনি বললেন আমি আর জন্মগ্রহণ করতে চাই না ঠাকুর, আমি এই মায়া থেকে নিষ্কৃতি পেতে চাই। আমার জন্ম হতে বড় কষ্ট লাগে, বারবার পৃথিবীতে আসা ভাল লাগে না। তখন ঠাকুর বললেন কষ্ট হতে পারে, তা হোক, কিন্তু এটুকু থাকলেই হয় যে মরণ রে তুহু মম শ্যাম সমান। আমার মুক্তি, আমরা মুক্ত হতে চাই, লাখো মুক্তি চাই, কিন্তু মুক্ত হয়ে তার কাছেই যাই, তাকেই চাই। দুনিয়াতে একটা অ্যাটমও নাই যার সঙ্গতি নাই। এ কথা এখনো কখনো বলো না তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আমি। তুমি মুক্তি চাও মানে আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, সে তো সাংঘাতিক ব্যাপার। এ কথা আমি নিজে শুনেছি শ্রী ঠাকুর প্রফুল্লতাকে বলতে। সেই মুক্তির কোনো দাম নাই। ঠাকুর বলেন জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া সেটা কোনো মুক্তি নয়। ঠাকুর বললেন এই বিচ্ছিন্ন হওয়াই হলো মরণ। তাই বলে মুক্তি বাঞ্ছা কৈতব, অর্থাৎ মুক্তির অভিলাষ বা ইচ্ছাটা একটা ছলনা। মুক্তি মানে ঠাকুর বলছেন মুক্তির ইচ্ছাটা, মুক্তির বাসনা হচ্ছে একটা ছলনা। আমি আর আসবো না, আমি আর জন্মগ্রহণ করব না, আমি আর তোমার সাথে দেখা হবে না। ঠাকুর তা বলেন না। ঠাকুর তোমার সাথে আমার দেখা হবে, তোমাকে নিয়ে আমার জীবন, তোমাকেই আমি পেতে চাই। আর এইটাই হচ্ছে মুক্তি, ফ্রি ফ্রম অল কমপ্লেক্সেস। ঠাকুর এই কথাও বলেছেন। তখন ঠাকুর প্রফুল্লদাকে বলেছিলেন, আমার মনে আছে, আমি যখন আসবো তোকে আমার সাথে করে নিয়ে আসবো। এই হলেন আমার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর। কথায় কথায় এক দাদাকে বলছিলেন, জিজ্ঞাসা করছিলেন সকালবেলা ৩রা আগস্ট 1964 সালে সকালবেলা নিয়ে এসে বলছেন, প্রফুল্লতা জিজ্ঞাসা করলেন, ঠাকুর রাধাস্বামী মানে কি? রাধাস্বামী মানে কি? শ্রী ঠাকুর বললেন, শ্রী ঠাকুর প্রফুল্লদা থেকে বললেন রাধাস্বামী মানে কি? প্রফুল্লদা রাধ ধাতু মানে নিষ্পাদন করা। তখন ঠাকুর বললেন, যিনি নিষ্পাদন করেন, যার শক্তির দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, হয়েছিল এবং হবে, তিনি রাধা আর তার স্বামী। লক্ষ্য করেন, আবার বলছি, ঠাকুর বলছেন যিনি নিষ্পাদন করেন, যার শক্তি দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, নিয়ন্ত্রিত হয়েছিল এবং নিয়ন্ত্রিত হবে, তিনি রাধা আর তার স্বামী। এই কথা ঠাকুর রাধাস্বামী কথার মানে বললেন, যিনি সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, যার দ্বারা বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, যার দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হলেন, তিনি হলেন রাধার স্বামী। তিনি হলেন স্পন্দনের ব্যক্ত মূর্ত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি হলেন স্পন্দনের ব্যক্ত মূর্ত হযরত রসুল। তিনি হচ্ছেন স্পন্দনের ব্যক্ত মূর্ত শ্রী শ্রী রামচন্দ্র। আমরা সেই রাধার স্বামীকে স্মরণ করি, মনন করি, সেই রাধার স্বামী নাম করি। রাধার স্বামী নাম হচ্ছে একটা স্পন্দন, একটা শব্দ, এ কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুর রাধার স্বামী কথাটার মানে কি যদি সহজ করে বলেন? ঠাকুর তখন বলছেন আমাকে, এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন, স্পন্দনের একটা যান্ত্রিক সংগঠন, থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে
দি ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড, সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে। এই মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন, এই যে ভাইব্রেশনটা রাধাস্বামী কিছু না, একটা ভাইব্রেশন। এই ভাইব্রেশনের মূর্ত প্রতীক হলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা সেই তাকেই ধ্যান করি, তাকেই মনন করি, তাকেই স্মরণ করি। কেন করি? তিনি বলতে পারেন আমি সব, আমাকে স্মরণ করো, আমাকে মনন করো। সেজন্য আমরা ধ্যানের সময় তাকেই মনন করি, মা কালী, দুর্গা বা অন্য কাউকে নয়। আমরা জীবন্ত সদ্গুরুকে, স্পন্দন স্বরূপ যিনি ব্যক্ত হয়ে নররূপে বিদ্যমান, তাকেই স্মরণ করি, মনন করি, তাকেই পূজা করি, তার কাছেই প্রার্থনা করি, ভিক্ষা করি, আকুল ভাবে আবেদন করি। তার সাথে যখন ইনটিউন হয়ে যায়, তার সাথে যখন আমার স্বর অর্থাৎ আমার ভাব যখন মিলিত হয়ে যায়, তখন তিনি আমার মধ্যে দিয়ে ক্রিয়া করেন। যেমন অর্জুনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ ক্রিয়া করেছিলেন, হনুমানের মধ্যে দিয়ে শ্রীরামচন্দ্র ক্রিয়া করেছিলেন, বিবেকানন্দের মাধ্যমে দিয়ে রামকৃষ্ণদেব লীলা করেছিলেন, ক্রিয়া করেছিলেন। তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার ভক্তদের মধ্যে দিয়ে ক্রিয়া দিয়ে লীলা করেন। যেই ভক্তের অনুরাগ বা আকর্ষণ বা টান বা ভালোবাসা বা তুমিময় যে সর্বস্ব জেনে আছেন, তিনি তার মধ্যে দিয়ে ক্রিয়া করেন, তাকে দর্শন দেন, তাকে দেখেন, তাকে গাইড করেন। কেন গাইড করেন? গাইড করেন আমি যে তোমার, আমি যে সারেন্ডার, আমি যে তোমার কাছে গচ্ছিত হয়ে আছি ঠাকুর, আমি আমার সর্বস্ব তোমাকে দিয়ে দিছি। আমার তুমি যন্ত্র, আমি যন্ত্রী, আমাকে যেমন করে বাজাবে আমি যন্ত্র, তুমি আমাকে যেমন করে বাজাবে আমি তেমন করে বাজবো, তুমি আমাকে যেমন করে চলতে বলবে তেমন করে চলবো। কেননা আমার বোধের সাথে তোমার বোধের ইনটিউন চাই, ঐক্যতা চাই, সঙ্গতি চাই। সেজন্যই নাম ধ্যান করা, সেজন্যই বারে 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 এখানে হ্যামার করা, আজ্ঞাচক্রে, কপালে, পিনিয়েল গ্ল্যান্ড যেখানে আসে, সেরিব্রাম যেখানে, সেখানে বারে বারে হ্যামার করা, হ্যামার করা, হ্যামার করা। হ্যামার করা মানে স্পন্দনের সাহায্যে তাকে আঘাত করা। কি স্পন্দন? রাধার স্বামী স্পন্দন। ওই স্পন্দন হচ্ছে, ওই নাম হচ্ছে একটা স্পন্দন। ওই স্পন্দনের মধ্যে আঘাত করতে 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 আমার ভিতরের যে কোষগুলো আছে সেগুলো সারাবাই হয়, নড়ে চড়ে উঠে, সেন্সিটিভনেস বেড়ে যায়, সঙ্গতি লাভ করে। নর্থ পোল সাউথ পোল যেমন হয়ে যায়, একটা ম্যাগনেটের কাছে আসলে লোহা কণাগুলি রাখলে যদি টক টক করে যায়, তখন দেখা যায় লোহা কণাগুলি নর্থ সাউথ পোল হয়ে যায়। তেমনি আমার যদি অনুরাগ, আমার টান, আমার ভালোবাসা ঠাকুরের প্রতি যত বেশি থাকে, আমার রক্তের মধ্যে যে লোহা কণিকাগুলি আছে, আমার সেলের মধ্যে যে লোহা কণিকাগুলি আছে, আমার স্পার্মের মধ্যে যে লোহা আয়রন আছে, বিজ্ঞান বলছে স্পার্মের মধ্যেও আয়রন আছে, সে আয়রন গুলো নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল একমুখী হয়ে যায়। তাই ওইটা একমুখী হয় এই কারণেই, শুধু টানের জন্য টান। এই টানে হচ্ছে নিষ্ঠা, এই টানে হচ্ছে ভালোবাসা, এই টানে হচ্ছে আকুতি, এই টানে হচ্ছে আগ্রহ, এই টানে হচ্ছে তাকে আমার জীবন সর্বস্ব করে নেওয়া। এই হচ্ছেন ঠাকুরের কথা। সেই ঠাকুরকে দাদা আপনি আমি যত ভালোবাসি, ভালোবাসা তো সহজ কথা নয়। ভালোবাসবো কি জন্য? আমার বাবা তো আমাকে একটা নাড়ু দেয়, পয়সা দেয়, হাত খরচ দেয়। ঠাকুর আমাকে কি দেন যে তাকে আমি ভালোবাসবো? কেমন করে ভালোবাসবো বলেন? বড় শক্ত জিনিস। তাও ঠাকুর আমাদের বিধান দিয়ে গেছেন, আমাকে ভালোবাসবি ইষ্টবিধি দিয়ে, আমাকে ভালোবাসবি আমার নাম করে, আমাকে ভালোবাসবি আমার কথা বলে, আমার কথা প্রচার করে। যত তোর মুখ দিয়ে আমার কথা প্রচারিত হবে, মানুষের মধ্যে সঞ্চারিত হবে, মানুষকে কনভিন্স করে দীক্ষা দেওয়াতে পারবি, আমার সাথে যোগযুক্ত করে তুলতে পারবি, ততই দেখবি তুই বসুধৈব কুটুম্বকম, বসুদেব তোর যেন হয়ে আছে। আজকে আমাদের যে বাবাবাবু এই মিটিং গেল, উৎসব গেল, 14 তারিখে যে বক্তৃতা দিলেন সকালবেলা, ওই শুধু একটা স্বরেই বলে গেছেন আপনারা সকলে ইনটিউন থাকেন, আপনারা সকলে ঠাকুরের মাথায় নিয়ে চলেন, আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আপনাদের সঙ্গতি বেড়ে উঠবে, একচ্ছত্র আমরা সমস্ত মিলে এক কেন্দ্রিক হয়ে উঠবো।
এই সে এককেন্দ্রিকতে হলো জীবন। আর তার কথাই তারা বলেন, আপনারা বলেন, আমি বলি, যারা আমার কথা শুনছেন তারা সকলেই আমরা তাই বলে থাকি। পরম পিতার কাছে প্রার্থনা করি, দাদা এই জীবনে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি স্ত্রী ছেলেপুলে সবই আছে, জায়গা জমি বাড়ি সবই আছে, তথাপিও মনে হয় যেন একটা কিছু নাই, একটা কিছু নাই। সেটা কি জানেন? সেটা হলো আত্মিক সম্বেগ। আমার আত্মিক সম্বেগের সাথে ঠাকুরের আত্মিক সম্বেগের সাথে যোগাযোগ। এই যোগাযোগটা আমাদের যত বেড়ে যাবে, যত সেটা আরো পরস্পর নিকটে আসবে, সান্নিধ্যে আসবে, কিন্তু এক হয়ে যাবে না, কিন্তু সান্নিধ্যে আসবে, এসে তাকে ভোগ করবে, উপভোগ করবে। সেই জন্যই ঠাকুর বলেন ইষ্টে প্রাণ হও। ঠাকুরের কথাই যত কথাই হোক না কেন, একটাই কথা, এককেন্দ্রিক হও, ইষ্টকেন্দ্রিক হও, নিষ্ঠানন্দিত হও, তবেই তোমার পারিপার্শ্বিককে তুমি সেরম ভাবে জল জল করে তুলো। আর জানবেন, আপনি যত পারিপার্শ্বিকের মধ্যে ঠাকুরের কথা প্রচার করতে পারবেন, কেউ শুনবে কেউ শুনবে না, ঘাবড়াবেন না, তার মঙ্গলের জন্য আপনি প্রার্থনা করবেন। ভালো মন্দ সবই আছে, এটা মানুষ বুঝে যে আপনি তার ভালোর জন্য বলছেন। হয়তো দুই কথা বলে দিল, কটু কথা বলে দিল, সেখানে যেভাবে অ্যাডজাস্ট করার, তথাপিও আপনার ব্যক্তিত্ব এমন হবে, আপনার ভালোবাসা এমন হবে যে ওগুলি আপনাকে ছাপিয়ে যাবে, ওগুলি আপনার গায়ে লাগবে না। তখন নিন্দা নিন্দাকে ডাকে, প্রশংসা প্রশংসা প্রশংসাকে আহ্বান করে, ক্রোধ ক্রোধকে ডাকে, হিংসা হিংসাকে ডাকে। কিন্তু আপনি প্রশংসার মাধ্যমে ইষ্টের গুণগান করতে করতে, মানুষ ঠাকুরের গুণগান করতে করতে, ঠাকুরের ভাবনা মাথায় নিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। আমাদের ব্রহ্মদা আছেন, এত পরিশ্রম করেছেন, বিবেকানন্দ এত পরিশ্রম করেছিল, শরীরের দিকে দেখেনি, স্বস্তিনী ব্রত পালন করেনি, যার জন্য বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে মারা গেলেন। কি দুঃখের কথা বলেন তো। খাওয়া দাওয়াও ঠিক ছিল না, সময় অসময়ে তিনি সেইভাবে চলেছেন। কে তাকে স্বস্তিনীর ব্রতের কথা কেউ তো তখন তাকে সেদিন বলেনি। তাই ঠাকুর আমাকে বেঁধে দিয়েছেন, তুই স্বস্তিনী ব্রত করবি, শরীরটাকে যত্ন করবি মন্দিরের মতো। আমরা যত্ন না করার জন্য আমাদের শরীরটা খারাপ হয়ে যায়। ঠাকুর কিন্তু আমাদের সব আটঘাট বেঁধে দিয়েছেন। আমরা সেই পথে যত চলবো, তত দেখবেন আমরা বেড়ে উঠবো, আমরা আনন্দের অধিকারী হব, শান্তির অধিকারী হব, তৃপ্তির অধিকারী হব। আমাকে কেউ বকলেও তখন আমার গায়ে লাগবে না। কিন্তু ঠাকুরের সম্বন্ধে কেউ যদি বলে, সে জায়গায় রুখে দাঁড়াতে হয়, প্রথমে উইথ পলাইটনেস, উইথ ইনস্টিং, উইথ ভলিউশনাল আর্ট, উইথ পাগনাসিস ইনস্টিং, পরাক্রমে ব্যতিক্রম নিয়ে তখন সে জায়গায় গর্জে উঠতে হয়। তাতে শক্তি বাড়ে, বীরত্ব বাড়ে। আমাদের তো অনেক বদনাম, কিন্তু কিচ্ছু না, বদনাম হয়, সকলেরই বদনাম হয়। যেই দেশে তিনি আসেন, পাবনাতে থাকতে পারলেন না, দেখলেন না পাবনার মানুষগুলো ঠাকুরকে চিনলো না, জানলো না, সেইভাবে তার গঠিত হয়ে উঠলো না। অনেক জায়গায় তারা পুরুষোত্তম যেখানে যান, তাদের প্রথম প্রথম মানুষ চিনে না, পরে হাহাকার করে, পরে দুঃখ করে, পরে শোক করে। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর 81 বছর পর্যন্ত, 80 বছর 5 মাস পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি মানুষের মধ্যে যজন যাজন স্থিতির কথা, আমাদের মঙ্গলের কথা, আমাদের সুখের কথা, আমাদের শান্তির কথা, আমাদের তৃপ্তির কথা, আমাদের ঈশ্বর প্রাপ্তির কথা, কোনো দিক তিনি আমাদের বাদ রাখেননি। সেই পরম দয়াল, সেই সুন্দর তনু, সেই দিব্য তনু, সেই অপরূপ দৃশ্য, তার চোখের চাহনি, তার শরীরের দোলদোলানি, কায়ত হয়ে এরকম শুয়ে থাকা, এরকম করে কোলবালিশের মধ্যে শুয়ে থাকা, তার চেহারা, আজানুলম্বিত বাহু, কত সুন্দর, কত নরম। আমি একদিন ধরার সৌভাগ্য হয়েছিল, তাকে এরকম করে ধরে একদম ক্রমশ ধরে উঠে বসিয়েছিলাম। কি নরম তুলতুলে শরীর, কি আনন্দ লাগেছিল আমার, আপনাদের কি বলবো। সেই পরম দেবতা, তার প্রতিটি অঙ্গ আমাদের কামনীয়, আমাদের আমন্ত্রণের জিনিস। তাকে ভালোবাসবো, আরো ভালোবাসবো, ইষ্টভীতি যজন যাজন করব। তার তার যেই সঞ্চিত বংশধর তিনি রেখে গেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, অনুরাগ, ভালোবাসা আরো আরো বেশি করে রাখবো, যাতে আমরা সকলেই মিলে ইষ্টের দিকে
পরম পিতার দিকে, পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিকে অগ্রসর হতে পারি এবং যীশু খ্রিস্ট, রামচন্দ্র, চৈতন্যদেব, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব সকলকেই আমরা মনে প্রাণে তার এই মূর্ত প্রতীক বলে মনে করি। একই লোক, তাদেরকেও আমরা শ্রদ্ধা ভালোবাসা যেখানে যেমন দরকার তা করে যাব। পরমপিতা আপনাদের মঙ্গল করুক, নবদ্বীপবাসীদের মঙ্গল হোক। ওরা এতদিন ধরে করছে, কি প্রচেষ্টা করছে। আর যারা শুনছেন আমার কথা, আমার এই বৃদ্ধ বয়সে নিবেদন, কালকে দাদার কাছে আমি অনেকগুলি ঘটনা বলেছিলাম। শ্রী শ্রী ঠাকুর যে রামচন্দ্র ছিলেন সেই ঘটনা বলেছিলাম, শ্রী শ্রী ঠাকুর যে বুদ্ধদেব ছিলেন আম্রপালের ঘটনা বলেছিলাম। দাদা আমার দিকে মুখ চোখ দুটো বড় বড় করে চেয়ে আসেন। ওইখানে অনেকক্ষণ ধরে কথা হয়েছিল, দাদার বক্তৃতাও খুব ভালো ছিল, সে কথাও আমি বলছিলাম। প্রার্থনা করি তিনি আমাদের ইষ্টের পথে আরো আরো পরিচালনা করেন, আরো সুন্দরভাবে আমরা ইষ্টময় হয়ে আমরা চলবো। দাদার এবং মায়েরা সকলকে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, স্নেহ জানাই। আজ এইটুকু বলে এইটুকুই শেষ করছি। জয় গুরু, রাধার স্বামী, রাধার স্বামী, রাধার স্বামী। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। আমাদের কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজ 33তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মনিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, শ্রী ঠাকুরের অনুলেখক। 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা